মা তো মা, মা তো মা। ওই যে 7 মাসে আয়া একজন ফেরেশতা ঘুরাইয়া দেয়, মাথাটা নিচে চলে যায়, পাওটা উপরে চলে যায়। এরপরে বাবারে আবার বর্ধনশীল ঘুরাইতে গেলে মার পেটে এমন একটা ব্যথা লাগে রে, ঠাস করে ফিলেটটা ফালায়া একটু দৌড়ায়া হাঁটটা খাটের ভিতরে শুয়ে থাকে। দুমকিচ্ছা তাকে চিৎকার দেয় না, কষ্ট হয় কাউকে বুঝতে দেয় না। রাতের বেলা একবার এই রুমে যায়, একবার ওই রুমে যায়, আবার স্বামীর পায়ের ধারে আইসা কি যেন গুনগুন গুনগুন করে কয়, স্বামীর কি গো কি হইছে? না আপনি ঘুমান। একবার এই রুমে যায়, আর একবার ওই রুমে যায়, আবার ওই রুমে যায়, ঘুমায় না। ও যুবক, কেমনে রে পারলি? কথার কথায় মা তোর অভিশাপ দিলে, একটু পরে আবার অজু কইরা নামাজ পড়া আল্লাহর কাছে কয়, আল্লাহ আমি মন থেকে অভিশাপ দেই না, আমি আপনি কইছি আমার ফুতেরে মাফ করে দাও। ওই মারে তুমি ভাব দাও না? বিদেশ থেকে মা একটু কই গো করিমের বউ, আমার ছেলের সাথে একটু কথা বলবো। মেয়েটা কয়, আমরা ছেলে এখন ডিউটিতে আছে, নিজে কথা কয়, মার লগে কথা কইতে দেয় না। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? মনে রাখবে কামা তাদের তো দান। এইটা আরেকটু কথা সামনের দিকে বাড়াইয়া যায়, তো এখন আরেকটা মাস না যাইব, আস্তে করে বাড়তে থাকে। তো যখন বাচ্চাটা পেটে জায়গা পায় না, পাওটা যদি উপরে থাকে তাহলে কলিজাটা না এই বরাবর, পাওটা তো সেই বরাবর, আস্তে করে লাথি মারা শুরু করে। একটা লাথির সাথে 1 মাসে লাথি দিতে 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 1 ইঞ্চি কলিজাটার উপরে উঠায়া বাচ্চাটা জায়গা লয় রে। 1 ইঞ্চি লাথি মারতে মারতে প্রথম মাসে, এইভাবে 3 মাসে 3 ইঞ্চি বড় হয়। মার কলিজাটাতে এত লাথি মারতে 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 পাক কইরা লায়। 3 মাসে পাক কইরা লাথি মাইরা ওই জায়গা কইরা বাচ্চাটা আস্তে করে দুনিয়াতে আসে গো। এরপরে দুনিয়ার ডাক্তারে মার জ্ঞান ফিরে না, মস্থির এত ব্যথা অনুভব। ডাক্তারে কয় কোনো ওষুধে কাজ হবে না। কই কি? বাচ্চাটারে মার সামনে নিয়ে আসো। হাজারো ব্যথা হইলে মা যখন দুনয়নে বাচ্চাটার চেহারা দেখে গো, মুহূর্তেই প্রসব বেদনার কথা বুঝলা যায় গো। এই জন্য অনুরোধ করি রে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বাপ মার সেবা করতে, স্থান করতে বলবা না। স্বার্থে হোক, প্রত্যক্ষ হোক, পরোক্ষভাবে হোক, একমাত্র তোমার দিকে টানলে বাপ মাই টানছে। মা বাবার সেবা দরকার আছে না নাই? আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানান। শুধু তাই না গো, আমার আল্লাহ মা বাবার মহব্বতের কথা আপনার ওপেন কইরা দিল। কয় কি? কয় রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বির হাম, বলুন রব্বির হামহুমা কামা রব্বায়ানি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি। আল্লাহ বলে বান্দার গো, এমন ভাবে মা বাবার প্রতি তুমি দয়া করো যেমন দয়াটা তোমার ছোটকালে তোমার মা বাবা তোমারে করছে। এখন তো বড় হইয়া গেছো, গার বড় হয়ে গেছে, বুইলা গেছো তুমি বাপ মারে। নতুন বউ ভায়া, বন্ধু বান্ধব ভায়া, মারে বুড়ি কয়, বাবারে বুইরা কয়, ঠিক নেই? আসেনি আসেনি? শাশুড়িরে আম্মু কয় আম্মু, বাবারে কয় আব্বু। ঈদ উপলক্ষে মা বাবার খবর নাই,
শালিরও তো দিছে, শালির বাড়ির লোকদেরও কেনাকাটা করে দেয়। আমগো আপনারা বালা, এটি আমগো দেশে আছে। কথা বলে না কেন? বাপ মা অনেক সময় দুঃখ প্রকাশ করলে ছেলেটা লাইকে যায়, আপনি কি আমার মান সম্মান বাঁচতে দিতেন না? ঠিক না? ঠিক। আবার এখন নতুন নতুন কিছু নেতা হয়েছে, নতুন নতুন বুঝলিও, বাপ মার খবর নাই, সমাজে যায় দানবীর সাজে। ঠিক নেই? হেতে নেতা হয়েছে হেতে, কিন্তু বাপ মার খবর নাই। কথা বলে না কেন? আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক, সকলে বলুন আমিন। কিন্তু তুমি জানো না, তুমি ভাত খাওয়াইলেও মা তোমার পক্ষে, ভাত না খাওয়াইলেও মা তোমার পক্ষে। তুমি বইলা গেছো, মা তোমারে বলে না গো, রিদাউল ওয়ালিদাইনি ফিরদাউল্লাহ ওয়া সাখাতুল ওয়ালিদাইনি ফি সাখাতুল্লাহ। দয়াল নবী বললেন, বাপ মার সন্তুষ্টি রে আল্লাহর সন্তুষ্টি, বাপ মার অসন্তুষ্টি আল্লাহর অসন্তুষ্টি। এই জন্য হুয়া জান্নাতুকা হুয়া নারুকা, এই বাপ মাই তোর জন্য জান্নাত, আবার এই বাপ মাই তোর জন্য জাহান্নাম। লাখ টাকা দিয়ে হজ করলে কবুল হতেও পারে, নাও হতে পারে, কিন্তু দুনয়নে প্রেমের মোহাব্বতের নজরে বাপ মার দিকে তাকায়া থাকবি। কারণ গতকালকে বিশাল হাওরের মধ্যে থেকে আমি আসলাম, এত দূরে আমাকে নিয়ে আমি বুঝতে পারি নাই। পেরেশান হয়ে বাড়িতে এসে মারে ডাক দিলাম, ডাক দিয়ে সাথে সাথে ঘুমিয়ে গেলাম। তোমায় তো বুঝে ফুতে আমার দিকে কেন তাকাইলো, কারণ আর মনে মানে না গো নবীজি, আর মনে মানে না। তোরা কে আমার দিবি খবর, তোরা কে আমার দিবি খবর, কোন দিকে মদিনা, আর মনে মানে না গো, আর মনে মানে না। তোরা কে আমার দিবি খবর, তোরা কে আমার দিবি খবর, কোন দিকে মদিনা, আর মনে মানে না গো নবীজি, আর মনে অহরহ জ্বলছে আগুন, জল দিলে নিবে না গো নবী, জল দিলে নিবে না। ওই আমি মিলাদ কিয়াম করলে নবী গো, আমি দুরুদ সালাম পড়লে নবী গো, আমি পাই মনে শান্তনা, আমার আর মনে মানে না গো নবীজি, আর মনে মানে না। তোরা কে আমার দিবে খবর, কোন দিকে মদিনা। জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার নবী বলে, উম্মতের দল, হে উম্মতের দল, আমার মাও নাই, জন্মের আগে বাবারে হারাইলাম, বাবার কবর জিয়ারতে যাই মারও হারাইলাম। আমি এতিম, এই জন্য এতিমের মাথায় যখন হাত বুলাইবি, তোরা যেন আমার মাথায় হাত বুলাইয়া দিবি। মা বাবা হারানোর কষ্ট তারাই বুঝবে যারা মাকে হারাইল, অন্যায় অবিচার করলো, তারা দেখবেন আরো বেশি কান্দে। কেন রে? হারাইলে ধন বোঝা যায়, কথা বলুন ঠিক না বেঠি? এই জন্য বললাম
দুঃখ কারে কয়, কষ্ট কারে কয়। এক সাগর বুকে কষ্ট রাখ্য ছেলেরে প্রতিষ্ঠিত বানায়, মেয়েরে প্রতিষ্ঠিত বানায়। ওই ছেলেরা প্রতিষ্ঠিত হইয়া এখন বউলিয়া ঢাকার শহরে থাকে, মায় মন্দুকের সোনাই মুড়ির পুরান বাঙ্গা করে থাকে। আছে না নাই? কথা বলে আছে না নাই? তো এইরকম তো হয় না বাবা। মনে রাখবে আল্লাহর কোরআনে বললো, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান। তোমরা মা বাবার প্রতি ইহসান করো। কেন করবা না? কেন তোমরা করবা না? কেন তোমরা করবা না? আপনার সায়েন্সের ভাষা একজন ডাক্তারের উক্তি আমরা মাসিক তরজমানে পাইলাম, বাবা রে আজ জান্নাতু তাহতা আদামিল উম্মাহাত। এই হাদিসটা তুলে বললেন, তো বাবা আর মা ঘুমায় রইল। ছোট্ট 6 মাসের বাচ্চা কান্দে কেন? সে বলতে পারে? বলতে তো পারে না। হঠাৎ কান্না উঠলো রাত্র 2টা, মা ঘুমায় না, বাবা পাশে ঘুমায়া রইছে। নিজেতে এখন বাবা হইছে, এখন বুঝি রে, এখন বুঝি। এখন প্রতিটা মুহূর্তে বাচ্চাগুলোর ডিস্টার্ব দেখলে মার কথা মনে পড়ে, বারবার তুরুক দেই, এমনি বুঝি আম ঘুমায় আম করে ফেলছে। এখন একটু ঠান্ডা লাগলে ঘরে হিটার লাগাই গো, একটু গরম লাগলে ফ্যান, কারেন্ট না থাকলে সোলার আইপিএস লাগাই। 30 বছর 32 বছর আগে কিছু ছিল না। কেমনে রঙ মা বাবা করে পালন করছে। মা ঘুমায়া শীতে মায় রাখছে আমায় বুকেতে, ওসরাবের সাগরে ভিজল মা। ঠিক না বেঠে? আল্লাহর নবীর হাদিসের ব্যাখ্যায় এই আয়াত, ছোট্ট একটা কথা বলে আমি চলে যাব। আপনি জানেন না বাবা, আপনার দৃষ্টির ভেতরে এবং বাহিরে কেউ যদি একসাথে আপনার পক্ষ নেয়, ওটাই হলো আপনার বাবা, ওটাই হলো আপনার মা। দোষ করলো ভূতের দিকে, দোষ না করলো ভূতের দিকে। ঠিক নিয়ম? আজকে বুঝলা গেছে ওই মা তোমার কবরে। রমজান মাসটা গেল, খবর নিছনি, ব্যবসার কাজে ছিলাম, সময় পাই না। হায় 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 হায়, কি করলি রে পাগলা? তোর মা তোর বাবা কবরে একজন আর একজনের কাছে বলা বলি করে, আমার ফুতে আইব, আমার লেগা দোয়া করব, আমার লেগে কোরআন শরীফ তেলাওয়াত করব। আত্মাদের মিলন মেলা হয়, একজন আর একজনে কথোপকথন করে। তোরা দেখিস আমার ফুতে আমার লেগে কোরআন খতমের ব্যবস্থা করব, আমার ফুতে আমার লেগে দোয়া করব। শাওয়ালের চাঁদের আগ পর্যন্ত মা বাবা এইভাবে আত্মনাদ করতে থাকে, আর ডাকে ফুতরে আয় রে আরে একটু মার কবরের সামনে আয়। একবার সূরা ফাতিহা 3 বার কুল হু আল্লাহ পয়রা মার একটু দোয়া কইরা যাও। বিল্ডিং দিছি, বিল্ডিং চাই না বাবা, গোস চাই না, মারলে একটু দোয়া কর। পারি না, অনেকে ব্যস্ত, কথা বলে না কেন? না ফরমান সন্তান তারা। তোর জন্য এর চাইতে আরো নির্মম কষ্ট তোর সামনে। কথা বলো, ঠিক না বেটা? এই আয়াতের ব্যাখ্যা একটা কথা বলে যে আপনারা খেয়াল করবেন, আমার সাথে বলুন, মা বাবার সেবা দরকার আছে না নাই? আজকে খেয়াল করবেন, আজকে দেখলাম এক নাফরমান যুবক বাবার কবর ফিটকে ভাঙে লাইতাছে। কেন ভাই দেখছেন ফেসবুকে? কতকাল আমি আজকে দেখলাম। কেন? সম্পত্তির ভিতরে বাবা হাতের ভাগ কম দিছে কিনা তো মন তো কেমন আসেনিও, বাপ মারে দোষারোপ করে। বাবু জাহিল্লা, আরে তোর জন্ম দিছে, এই দিন তুই কিছু করতে পারবি না। কথা বল না কেন? এক করা সম্পত্তি না দিলে তুই কিচ্ছু করার না। সাবধান, বাপ মা যদি বিধর্মী হয়, বাপ মার সঙ্গ ত্যাগ করতে পারবা, তারপরও বেয়াদবি করতে পারবা না।
আজকে বাপ মারে ধমক দাও, এই বাপ মা 10 মাস 10 দিন তোমার ফেটে রাখছে কষ্ট কইরা পাগলা। আপনাকে একটা সোনাইমুড়িতে একজন বক্তা আছে, গোলাম রব্বানী কাশেমি, চিনেননিও? সবাই কোন চিনেন? বক্তা হিসাবে কেমন? আবার বলেন কেমন? শুধু বলা না, সোনার কুমিল্লায় এক সূর্য সন্তান, ওয়ান পিস গোলাম রব্বানী কাশেমি। আল্লাহ ওনার এলেমে যেন আরো বরকত দেখ, বলুন আমিন। একটা যথেষ্ট রব্বানী। আপনাকে বেশি বড় কথা বলছেন, সত্য এটাই বলছি ভাইরা। 7 মাস যখন হয় তখন কিন্তু পেটে বলিষ্ঠ সন্তান থাকে, মা কষ্ট পায়। সাইন্সের ভাষা একটা না দুইটা না, 4,500 অধিক মার ফেটে একটা সন্তান লাথি মেরে তারপরে দুনিয়াতে আসে। আপনি, আমি, উনি 4,500 লাথি মেরেছি আমার মার পক্ষে, এরপরে দুনিয়াতে আসছি। কষ্ট লাগে, মোহাব্বতে বলি আল্লাহু আকবার। কেন তুমি মারে মানবা না যুবক? সাইন্সের ভাষা কথাটা বইলা মূল কথায় যায়। 4 মাসে তোমার আস্তে করে গোস্তের টুকরা হয়ে যায়, 7 মাসে পরিপূর্ণ একজন ফেরেশতা পাঠানো হয়। এরে ফাউডা যে তার নিচে, মাথাটা যে তার উপরে, সিজারে করে নিলে গো আমার বান্দাটারে মেরে ফেলবে। যা যা যা, আমার বান্দাটার মাথাটা ঘুরাইয়া দে, নিচের দিকে মাথাটা দিয়া দে, ফাউগুলো উপরে উঠাইয়া দে। একটা মানুষ একটা মার পেটের ভিতরে 10 ইঞ্চি পরিমাণ জায়গা থাকে, 7 মাস যখন হইয়া যায় পুরা 10 ইঞ্চি জায়গাটা ফিল আপ হইয়া যায়। তো আরো না 3 মাস আছে, আরো না 3 মাস আছে, প্রত্যেকটা মাসে 1 ইঞ্চি করে বাড়বে। বলুন এরপরে গতি কি? মা তো মা, মা তো মা। ওই যে 7 মাসে আয়া একজন ফেরেশতা ঘুরাইয়া দেয়, মাথাটা নিচে চলে যায়, পাওটা উপরে চলে যায়। এরপরে বাবারে আবার বড় ধরশীল ঘুরাইতে গেলে মার পেটে এমন একটা ব্যথা লাগে রে, ঠাস করে ফিলেটটা ফালায়া একটু দৌড়ায়া হাইটটা খাটের ভিতরে শুয়ে থাকে, দুমকিচ্ছা তাকে চিৎকার দেয় না, কষ্ট হয় কাউকে বুঝতে দেয় না। রাতের বেলা একবার এই রুমে যায়, একবার ওই রুমে যায়, আবার স্বামীর পায়ের ধারে আইসা কি যেন গুনগুন গুনগুন করে কয়, স্বামীর কি গো কি হইছে? না আপনি ঘুমান। একবার এই রুমে যায়, আর একবার ওই রুমে যায়, আবার ওই রুমে যায়, ঘুমায় না। ও যুবক কেমনে রে পারলি? কথার কথায় মা তোর অভিশাপ দিলে, একটু পরে আবার অজু কইরা নামাজ পড়া আল্লাহর কাছে কয়, আল্লাহ আমি মন থেকে অভিশাপ দেই না, আমি আপনি কইছি আমার ফুতেরে মাফ করে দাও। ওই মারে তুমি ভাব দাও না? বিদেশ থেকে মা একটু কই গো করিমের বউ, আমার ছেলের সাথে একটু কথা বলবো। মেয়েটা কয় আমরা ছেলে এখন ডিউটিতে আছে, নিজে কথা কয়, মার লগে কথা কইতে দেয় না। আছে না নাই? কথা বলেন আছে না নাই? মনে রাখবে কামা তাদের তো দান। এই আরেকটু কথা সামনের দিকে বাড়াইয়া যায়, তো এখন আরেকটা মাস না যাইব আস্তে করে বাড়তে থাকে। তো যখন বাচ্চাটা পেটে জায়গা পায় না, পাওটা যদি উপরে থাকে তাহলে কলিজাটা না এই বরাবর, পাওটা তো সেই বরাবর, আস্তে করে লাথি মারা শুরু করে। একটা লাথির সাথে 1 মাসে লাথি দিতে 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 1 ইঞ্চি কলিজাটার উপরে উঠায়া বাচ্চাটা জায়গা লয় রে। 1 ইঞ্চি লাথি মারতে মারতে প্রথম মাসে, এইভাবে 3 মাসে 3 ইঞ্চি বড় হয়। মার কলিজাটাতে এত লাথি মারতে 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 পাক কইরা লায়, 3 মাসে পাক কইরা লাথি মাইরা ওই জায়গা কইরা বাচ্চাটা আস্তে করে দুনিয়াতে আসে গো। এরপরে দুনিয়ার ডাক্তারে
আমার জ্ঞান ফিরে না, মস্থির এত ব্যথা অনুভব। ডাক্তারে কয় কোনো ওষুধে কাজ হবে না। কই কি? বাচ্চাটারে মার সামনে নিয়ে আসো। হাজারো ব্যথা হইলে মা যখন দু নয়নে বাচ্চাটার চেহারা দেখে গো, মুহূর্তেই প্রসব বেদনার কথা বুঝলা যায় গো। এই জন্য অনুরোধ করি রে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বাপ মার সেবা করতে, স্থান করতে বলবা না। স্বার্থে হোক, প্রত্যক্ষ হোক, পরোক্ষভাবে হোক, একমাত্র তোমার দিকে টানলে বাপ মাই টানছে। মা বাবার সেবা দরকার আছে না নাই? কথা বলুন, আছে না নাই? এবার প্রত্যক্ষ পরোক্ষভাবে এই আয়াত হলো ওয়াকাদ রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান। এই আয়াতের ব্যাখ্যায় আপনারা মুসা নবী নাম শুনছেন নি বাবা? কি বাবা এতারা হেদি আমরা হেদি কইছে কিতে সামনাইয়েন ডর আইছেন নাকি? ভাল লাগবো সামনাইয়েন। আমি 10-15 মিনিট আছে আপনাদের সাথে। এও যাইয়েন না, যাইয়েন না, যাইয়েন না, সামনাইয়েন। জবান ঘুরে বলি আল্লাহু আকবার। আরে মায়ের কান্দন সাবজীব, দুই চার মাসের বোনের কান্দন রে। আরে ঘরের পরিবারের কান্দন দুই চার দিন ভরে থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা জনম দুঃখী। আর মায়ের সবের কালে ওমার বুক পেটে যায় নয়ন জলে রে। ও মায় সন্তানের লয়া কোলে, সন্তানের লয়া কোলে, ভুলে রে সবে যন্ত্রণা। দুঃখের দরদি আমার। এই জন্য বাবা নবীদের ব্যাপারে আমার আপনার আকীদা হলো আন-নবী মাসুমুন, নবীরা হলো নিষ্পাপ। ঠিক না ঠিক? আরেকটা বক্তা আসার আগ পর্যন্ত চলবেন ইনশাআল্লাহ। তো ভাই এই টাইমে তো শ্রোতা থাকে না, কিন্তু যে কয়জন আছে মনোযোগী শ্রোতা, আল্লাহ কবুল করুক। সকলে বলুন আমিন। কথাটা আমি সহজ ভাষা বলার চেষ্টা করবো, খেয়াল করে। মুসা নবী, নবীরা কি নিষ্পাপ নেই না গুনাহ আছে? আপনাদের আকীদা কি? আঙ্গ আশেপাশে কিছু হুজুররা আছে, আসেনি? এই না ইউটিউবের হুজুর নতুন নতুন কত হাদিস তারা কয়, আবার খারায় কেমন এমনি। ঠিক নিও কি ভাই এনে খারাইছেন কিনতে নামনি না, কারণ নাম ধরি না শব্দ। তো কাতার ফায়ের লগে ভা রাখলে শয়তান ঢোকে না, তো এটা তো হাক করে লাইছেন। হ্যাঁ আহারে মন্দু সোনাই মরিয়াত্র অঞ্চল, বাগদাদি মুর্শিদ কেবলা, শহীদুল্লাহ জালালি সুন্নিয়তের অত্র অঞ্চল। কথা বলো ঠিক না বেঠে? এদিকে আদুর বাদুর কুবুরুল বিড়াল ঢুকলে আপনারা এই দায়ী থাকবেন, কারণ আপনি সুন্নি পোলাডারে ভরান কোনাই মাথা রেখে। কথা বলে রাখেন। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক। সকল বলুন আমিন। এটি দৃষ্টিস না। তাহলে মুসা পয়গাম্বর, নবীরা হলো নিষ্পাপ, বিনা হিসাবে জান্নাতি। শুধু জান্নাতি না, জান্নাতুল ফেরদাউস। কথা বলো ঠিক না বেটে? নবী মাসুম শুনা আল আমবিয়াউ, সহিহ বুখারীতে আল আমবিয়াউ আহয়াউল ফিল কুবুরি ওয়া ইউসাল্লি ওয়া ইউরযাকুন। নবীরা কবরে জিন্দা, রিজিক প্রাপ্ত। এইগো নবীরা যদি কবরে জিন্দা হয়, তাহলে আমার নবী তো নবীর নবী। ওরা বেকল ও ছাগল, তুই যে কষ্ট পেলে মরে গেছে, হুচ্চা গেছে, আসলে মরে নাই, তোর ঈমান মরছে, তোর ঈমান হুচ্চা গেছে। কথা বলো ঠিক না বেটে?
কারণ লম্বা দাঁড়িয়ে লম্বা টাকতে দাঁড়িয়ে হুজুর হয় না। এটি যদি লম্বা দাঁড়িয়ে টুপিতে হুজুর হইতো তো রবীন্দ্রনাথ 1 নম্বর হুজুর। কথা বলা কেন? ইমানটা সবচেয়ে বড় জিনিস। আল্লাহ কবুল করুক। এবার মুসা নবী আল্লাহকে বলল, আল্লাহ আমি জান্নাতে কহ, এবার বলুন আমার লগে জান্নাতে কি হইব? আমার জান্নাতের সফর সঙ্গী কে? কারণ নবুয়তের কালে সহযোগী করেছেন একজন, ওনার ভাই হযরত হারুন নবী। কথা বলো ঠিক না বেটে? আল্লাহ বলেন মুসা নবী তোমার জান্নাতের সফর সঙ্গী হবে একজন কসাই, গোস্তের দোকানদার। খেয়াল করেন, আঙ্গ দেশের কসাই সিনোনি কি আবার নূরপুরে হুললে তো জাগলা চাকরি করি ভাইরে 1 কেজি গোস্ত কিনতে গেলাম মানে কি 1 কেজি গোস্তর লাগে 100 গ্রাম চর্বি দিছে, কুতুর কলজাও দিছে, কুতুর আড্ডিও দিছে, এটি ফ্রি। কলজা আড্ডি গুদ্দা 3টা ফ্রি দিছে। এরপরও ব্যক্তি লইয়া মাইপা দেই 900 গ্রাম। কি ভাই তার গোস্ত দিলি তুই 1 কেজি, এই 3টা ফ্রি, ফ্রি লইয়া মাইপা দেই আড্ডি বাঙ্গো টুন্নুর টুন্নুর করে বাড়ি মারবো কবরে। কারে খাওয়াইছ? হারাম, হারাম খুব তারা। কথা বলো ঠিক না বেটে? তাহলে এটা এবার কোন কসাই? যেখানে একজন নবী হওয়ার পরও জায়গা নাই, কসাই জায়গা পাবে। নবী বুঝছেন? হারুন নবী। মুসা নবী অন্তরে মনে তামান্না করলো, আহারে আমার নবতে আমার ভাই ছিল, আমার সহযোগী, আমার ভাইটায় আমার লগে থাকলে ভালো হতো। কিন্তু এটা কে রে কে এমন গোস্তের দোকানদার, তার কি এমন গুণ আছে আমার তো জানা লাগবো, আমার তো চিনা লাগবো। আল্লাহ গো শর্ট করে দে, আমাকে একটু তালাশের সুযোগ দাও। আল্লাহ বলেন পয়গম্বর অমুক অমুক রাজ্যে অমুক অমুক শহরে অমুক চেহারা এমনি কাজ কারবার। আরে ওই সময় তো আমরা জানি মিডিয়ার জামানা না গো, জানতো নবী পয়গম্বর মুসা কিন্তু কেউ কোনোদিন দেখে নাই। শূন্য শূন্য ইমান আনছে আমাদের মতো। বাবারে এবার একজন মুসাফির সাজলো, মুসাফির সাজিয়া আল্লাহ আল্লাহ করতে করতে যাইতে যাইতে ফজর পর্যন্ত যুবকের দোকানের সামনে হাজির। নবীদের ব্যাপারে কোনো কথা বলতে গেলে আপনি বানায় বলবেন, এটা ঈমান থাকবে না। কারণ কোরআন ছাড়া নবীদের কথার তথ্য আপনি দিতে পারবেন না। কোরআনে আল্লাহ জানাইছে দেখে আমরা জানি, ঠিক নিও। অতএব কথাগুলো কোরআন থেকে বলছে, খেয়াল করবেন। খতম হয়েছে, খতম সুবিধা না করা, ঠিক না? আল্লাহ কবুল করুন, সকলে বলুন আমিন। ভাইয়ারা আমার, এবার দেখলো ছেলেটা, খেয়াল করেন, একটা গরু আনছে, জবাই করলো, সুন্দরভাবে খালাইলো। এগুলো তো হয় না, হয় না, না মিলে না। হ্যাঁ এরকম তো সবাই করে। দামি কলিজার থেকে আধা কেজি পরিমাণ গোস্ত, দামি গোস্ত থেকে আধা কেজি, 1 কেজি গোস্ত আলাদা একটা ব্যাগের মধ্যে রাখছে গো। এবার বাকি গোস্তগুলো দোকানে উঠাইলো। মুসা নবীকে তো আর এই যুবকে চিনে না। দেখলো একজন ভালো আলেম, এর বেশি কিছু না। মুসা নবী সারাটা দিন লক্ষ্য করা শুরু করলো, আমি দেখবো কি এমন গুণ আছে সেই গুণ একজন নবীর থেকে তার বড় জায়গা সে পাইয়া গেল। দেখলো মাপ তো ঠিক আছে, আবার দেখলো দাম কি রে, তদন্ত করে দেখলো দাম তো ঠিক আছে। তো দাম ঠিক থাকলে, মাপ ঠিক থাকলে সে মুমিন হবে। এটা দৈনন্দিন মুসলমানের কাম। আমার লোকে জান্নাতে থাকার সব তো মিলে না। তাহলে আমি সারাটা দিন দেখলাম, আবার সারাটা রাতও তো আমার দেখা লাগবো। 24 ঘন্টা একদিনের সমন্বয় একটা সিদ্ধান্ত নেওয়া যাইব। এবার সন্ধ্যা গনায়াম গেছে গো, ডাক দিলেন আল্লাহ আল্লাহ করাম। এবার কয় যুবক বাড়ি আমার অনেক দূরে গো, অনেক দূরে, আমার যাইতে বড় ভয়ানক রাস্তা পড়ব। একটা রাত্র কি তোমার বাড়ির মেহমান খানায় আমার রাখা যাবে নি গো? আমি একজন মুসাফির। যুবকে বলে আলহামদুলিল্লাহ গো, ও হুজুর
হুজুর আমার তকদির ভালো গো, আমার বাড়িতে ভাঙ্গা ঘরে একজন আলেম প্রবেশ করবে, তবে আমার একটু সময় দেন, আমার একটু সুযোগ দেন, দোকানটা গোছাইয়া লই। যেই কথা সেই কাজ, সব গোছাইলো। এবার লক্ষ্য করে দেখলো ওই যে সকালবেলা গোস্তের ব্যাগ মনে আছে নিও, গোস্তের ব্যাগটা লইয়া হুজুরে লইয়া বাড়িতে গেল। এবার মেহমান খানায় হুজুরে বসাইল, ছেলেটা ভিতরের মধ্যে প্রবেশ করলো। আধা ঘন্টা হইল, খবর নাই। খেয়াল করেন, 1 ঘন্টা হয়েছে, খবর নাই। মুসা নবী বলেন, মালিক এটা কেমন যুবক যে আমার লগে থাকবে, তার তো এখনো ইনসাফ তৈরি হয় নাই। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্য ধরো, ধৈর্য ধরো। জবান খুলে বলি আল্লাহু আকবার। খেয়াল করে, এইভাবে যাইতে যাইতে গেল 3 ঘন্টা। কয় ঘন্টা? মুসা নবীকে রাগি না, রাগ ভালো। 3 ঘন্টা পরে আইল, গোস্ত আর রুটি লইয়া কয়, হুজুর আপনার জন্য খাবার আনলাম। রাগ হয়ে কয়, তোর খানা খাইতাম না রে, 3 ঘন্টা কইছিলে রে পাগলা, একজন মেহমান তোর সামনে, একটু খবরও নিলি না, 1 গ্লাস পানিও খাওয়াইলি না, কোথায় ছেলে আমারে বল। কথাটা বলতে বলতে গো যুবক চোখের পানি চাইরা দিল। হুজুর এমন কিছু জ্বালায় আছে বলা যায় না, আমারে বলা লাগবো। হুজুর আজকে 10 বছর হলো আমার বাবা মারা গেছে, বাবার শোকে আজকে 8 বছর। 8 বছর আগে আমার মার একটা কঠিন রোগে ধরলো, প্যারালাইসিস হয়ে আমার মা একেবারে মাজুর হয়ে গেছে। আমার মা রাস্তার ভিতরে খায়, খাটের ভিতরে খায়, খাটে ঘুমায়। আমার মা শুধু মুখ দিয়ে একটু একটু কথা বলতে পারে, এর বেশি বলতে পারে না। হাতও অসল, পাও অসল, পায়খানা প্রস্রাব সব কিছু আমার মা খাটের মধ্যে করে। হুজুর মনে রাখবেন গো, আমার মার আমি ছাড়া কেউ নয়, আমার মা ছাড়া কেউ নয়। আমার মা আমি আমার মার আমরা 2 জন। হুজুর এই যে আপনারে বসাইয়া যেই মাত্র মার রুমে গেলাম গো, সকালবেলা এমন হইল, এখন সন্ধ্যাবেলা রাতের বেলায় আপনার রাইখা যেই মাত্র মার রুমের মধ্যে গেলাম, আমার মা আমার দিকে তাকাইয়া একটা মুস্কি হাসি মারল। আমি বুঝা লাইছি আমার মার একটু সহযোগিতা লাগবে। দেখবেন ছোট্ট ছোট্ট বাচ্চারা যখন কান্নাকাটি করে, মায় বুঝতে পারে সে প্যান্টের ভিতরে পায়খানা প্রস্রাব করলো, এটারে যখন সাফ কইরা নতুন একটা পোশাক পরে দেওয়া হয়, বাচ্চাটা আবার ঘুমাইয়া যায়। আদরে পাইয়া এবার মা বুঝাইলো, ফুতরে পায়খানা প্রস্রাব কইরা শরীরের সাথে বানিয়ে রাখলাম, আমার কাছে খারাপ লাগে, আমার একটু সহযোগিতা কর। মুসা নবী নরম ভাষায় বলেন, যুবক একটা উত্তর দিবিনি? কিসের উত্তর? কই তুমি যখন 3 ঘন্টার মেহনত কইরা তোমার মার মুখের মধ্যে রুটিটা দাও, তোমার মায়ের লোকমাটা খাইয়া কোনো শব্দ করেনি। কয় হ্যাঁ, তবে হুজুর একটা কথা বলি, যেই শব্দটা আমার মায় 8 বছর আগে করছে, ওই একই শব্দটাই আমার মায় আজকেও করলো। যতদিন যায় মার শব্দের পরিবর্তন হয় না, শুধু এই কথাটাই মায় কয়। কি রে কইছে যুবক? কি কইল? কই হুজুর আমার মা প্রথম লোকমা খাইয়া আসমানের দিকে তাকাইয়া কইল, মালিক রে আমার ফুতেরে জবানার পয়গম্বরের সঙ্গে জান্নাতি বানায়। আমার ছেলেটারে জবানার, বুঝেন
জামানার মুসার সাথে আমার ছেলেরে তুমি জান্নাতি বানাইও। মুসা নবী হাউ মাউ করে কান্দা কয়, আয় 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 রে আমার বুকে আয় রে, আমি আর কেউ নাই রে মুসা পয়গম্বর। আমার মনে হয় আপনারা কথাটা বুঝতে পারেন নাই। মায়ে যে খায়া খায়া দোয়াটা করতো 8 বছর আগে আল্লাহ সেটা কবুল করে রাখলো। এবার মুসা নবী কয়, সর্বনাশ, মার দোয়া বিফলে যায় না। আল্লাহর কাছে জানতে চাইলাম, মাওলা রে আমার জান্নাতের সফর সঙ্গে আল্লাহ কইল গোস্তের দোকানদার। তো বললাম আমার ভাই একজন নবী হওয়ার পরেও এই জায়গা পাইতো না, ছেলেটা পাইব, এটার কিসের গুণ দেখলাম রে বাবা। এমন মোহাব্বত যে মার প্রতি করছো, তোমার মায়ও তো তোমার ঋণ আদায় করে রাখছে। তোমার মায়ের রুটি খাইয়া তোমারে যে দোয়া করছে একবার নয় 8 বছর রে আমার পুতের জবানার পয়গম্বরের সঙ্গে জান্নাতি বানায়। আমার আল্লাহ দোয়া কবুল করছে। ও জান্নাতের বন্ধুরে আমি মুসা পয়গম্বর হাত তুলে বলি আল্লাহু আকবার। তাহলে পরিশেষে কি বুঝাইলাম আপনারা বলুন? অথচ ছেলেটা জানে না, ঠিক না বেঠিক? এরকম ভাই আপনি জানেন না, আপনার না জানার ভিতর আপনার মা বাপ আপনার কল্যাণ কামনা, ঠিক না বেঠিক? সে বাপ মার সেবার পক্ষে আছেন কারা কারা? হাত তোলেন। আল্লাহ কবুল করুক, সকলে বলুন আমিন। কারণ নিজের বিল্ডিংটারে বক্তাই নিয়ে সময় গেছে। আচ্ছা না, মাহফিল ক্ষতি করা যাবে। শুনেন, তো নেক্সট টাইম যদি আপনাদের দিকে কখনো আসি, ওই আমার মায়ের ছবি দেবে আর আমি মনে করি আপনারই দেখি। এত একটা বেদা, ঠিক না? এত মায়ের ছবি লাগে, এত একটা বেদা, ঠিক নেই? আছে না এগুলা? আবার বিয়েতে বাদ্য ঢোল বাজায়, আছে না? এখন ওই বিয়ে যদি হয় তাহলে যেটা বেদাত না, হারাম। আমরা যেভাবে করতে চাচ্ছি, বিয়ে হলুদ ইসলামিক চেতনা হবে, ঢোল বাদ্য হবে না, ঘরে হবে মেয়ের পর্দা মোতাবেক। আর মনে রাখবেন, মিলাদ যেভাবে আমরা আনুষঙ্গিক করি, মুসলমান ঋতু সাক্ষী রেখে, ঠিক নেই, পরে মিলাদ করি, দোয়া করি, এটা তো সুন্দর, এটাই আদর্শ। এখন যেতে বেদাত কয় হেটার মনে গন্ডগোল আছে ভিতরে। আর 5 দিনের দোয়া রাসূল পাক এই জিয়াফত পেলে জায়েজ নাই। আসলে এরা জানেন কিছু লোক আছে গরিবের রিজিকের প্রতি আঘাত করে। কথা বলেন, 5 দিনে জিয়াফত কয় বেদাত। আসলে কি জানোস, গরুটিটা খাবাইয়া মানুষের না খাবাইয়া হাতে কোদারা দিয়ে দেয়, ঠিক নিও? কথা কই না, কেউ এটা যাই না। আল্লাহর হাবিবের কাছে সবচেয়ে পছন্দের তুতইমুত তুআমা, একজন আরেকজনকে খাওয়ানো, ঠিক নি ভাই? এক মুসলমান আরেক মুসলমান খাওয়ানো। এটা যদি ভাল লাগে না ভাই, তোর কাছে কি ভাল লাগে এটা একটু জানাইস, এরপর উত্তর